12 জেনারেশনের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে আসুসের 610 মডেলের। তো নো ডিসপ্লে প্রবলেমে আমাদের কাছে আসছিল। তো এই মাদারবোর্ড তো আসলে নো ডিসপ্লেতে আমাদের কাছে সার্ভিসে আসার কথা না, কারণ এটার কিন্তু ওয়ারেন্টি থাকার কথা। এই মাদারবোর্ডের বয়স মাত্র 4 মাস, কিন্তু তারপরে আমাদের কাছে আসছে ছোট্ট একটা প্রবলেম নিয়ে। ওয়ারেন্টি পাইনি, এটা একটা ফিজিক্যাল ড্যামেজ দেখাইছে ডিলাররা। তো ওইটা আমি স্ক্রিনে আপনাদেরকে ছোট করে দেখাই দেবো যে এটা কি কারণে ইউজার এটার ওয়ারেন্টি পায়নি। খুবই ছোট্ট একটা প্রবলেমে তাকে ওয়ারেন্টি দেয়নি। তো যাই হোক, নো ডিসপ্লে প্রবলেম ছিল। তো নো ডিসপ্লে প্রবলেম আমি এখন আপনাদেরকে যদি মাদারবোর্ডটা দেখাই, তো এখানে মডেলটা দেওয়া আছে দেখেন, প্রাইম 610, এবং এটাতে প্রসেসর আছে i3 12 জেনারেশন। তো মাদারবোর্ড একদম ঠিকঠাক ওকে অবস্থাতে আছে। কি হয়েছিল এই মাদারবোর্ডের, কিভাবে এটা সলভ করা হলো, অথবা আপনারা এই ধরনের মাদারবোর্ড পেলে কি কি জিনিস চেক করবেন, তো সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিয়ে দিন। এখন এই মাদারবোর্ডটা আপনার হচ্ছে যে 610 মডেলের এই মাদারবোর্ডগুলোর আগে আমাদেরকে জানতে হবে যে নো ডিসপ্লের ক্ষেত্রে কোনো ভোল্টেজের সমস্যা আছে কিনা। যদি ভোল্টেজ লেভেলের সমস্যা থাকে তাহলে ভোল্টেজগুলোকে সলভ করতে হবে। তো বেসিক কিছু কাজ আছে, কাজগুলোর মধ্যে আমি প্রথমে আলোচনা করে নিই। যেমন হচ্ছে যে আপনি র্যামের কারণে কিন্তু নো ডিসপ্লে হতে পারে। তো সেক্ষেত্রে র্যাম স্লটগুলোকে আপনি চেঞ্জ করে দেখবেন, স্লটগুলোকে ওয়াশ করবেন, র্যামটাকে ওয়াশ করবেন। অনেক সময় এই ধরনের মানে র্যাম ওয়াশ করলেও কিন্তু ডিসপ্লের সমস্যা সমাধান হয়ে যায়। তারপরে আপনার এই যে সিমস ব্যাটারি, সেটাকেও আপনি রিমুভ করে কিছুক্ষণ ডিসকানেক্ট রেখে 5-10 মিনিট ডিসকানেক্ট রেখে তারপরে আপনি আবার কানেকশানে দিয়ে দেখবেন যে ডিসপ্লেটা আসতেছে কিনা। এই ক্ষেত্রে অনেক সময় চলে আসে। যদি এসব বেসিক কিছু কাজ করার পরেও যদি না আসে, তখন আমাদেরকে চেক করতে হবে মাদারবোর্ডের ভোল্টেজ লেভেল, এবং সেই সাথে চেক করতে হবে মাদারবোর্ডের বায়োস। তো মাদারবোর্ডের বায়োসও কিন্তু অনেক সময় করাপ্ট হয়ে যায়। আমি এর আগে ভিডিওতে দিয়েছি যে কিভাবে আপনারা বায়োস চেক করতে পারেন ডিওসের মাধ্যমে। চাইলে সেই ভিডিওটা দেখবেন, অনেক হেল্প হবে। এই মাদারবোর্ডের বোর্ড ভিউ কাছাকাছি একদম সেম এটা না। তো এটা হচ্ছে 12 জেনারেশনের মাদারবোর্ড। তো আপনারা যখন কাজ করবেন তখন মাদারবোর্ডের এক সাইড থেকে যদি দেখায়, মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভোল্টেজের ভাগ আছে। যেমন এই পোর্শনে আছে র্যামের ভোল্টেজ, র্যাম 1.2 ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটা দেখবেন। র্যামের জন্য একটা ভোল্টেজের প্রয়োজন হয় DDR4-এ, সেটা হলো ভিপিপি ভোল্টেজ 2.5, সেটা হচ্ছে কিনা সেটা দেখবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি অন করার পরে। যদি অন হয় তারপরে যদি ডিসপ্লে না আসে, যেহেতু এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে ছিল, এই যেখানে স্টিকারটা এখনও দেওয়াও আছে, নো ডিসপ্লে প্রবলেমে আমাদের কাছে আসছে। আর এখানে টিকিট নাম্বার লেখা আছে, টিকিট নাম্বারটা দেখায়, দেখেন টিকিট নাম্বার লেখা আছে, মানে এটা হলো ডিলারদের কাছে দিয়েছিল, কিন্তু ডিলাররা ওই অল্প একটু প্রবলেম দেখিয়ে এটাকে ওয়ারেন্টি ভায়োলেট করে দিছে। তো এখন যাই হোক, এটা আপনারা যখন চেক দিবেন, যদি এরকম হয় যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা, তো র্যাম ভোল্টেজটা দেখবেন, ভিপিপি ভোল্টেজ দেখবেন। এরপরে এর কিছু অলওয়েজ ভোল্টেজ আছে, 1.8 অলওয়েজ আছে। তো এগুলো এক একটা মাদারবোর্ডে, যেমন এই মাদারবোর্ডের যে বোর্ড ভিউ সেটার সাথে এখন যেটা কাজ করতেছি এটা হলো প্রাইম 610F, আর এই যে বোর্ড ভিউটা নিয়ে আসি সেটা হলো 610A। তো একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু সেইটা বিষয় না। আপনি জায়গা অনুযায়ী কোথায় কোন ভোল্টেজটা হবে সেটা দেখে দেখে করবেন। 12 জেনারেশন মাদারবোর্ডে আপনার কয়টা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে সেইটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো আমি এটার পাওয়ার রেলটা ওপেন করে রাখছি, দেখেন এটা হলো 12 জেনারেশন প্রসেসরের একটা পাওয়ার রেল। এখানে আপনি যখন এই জিনিসটা আপনি দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় একেবারে থেকে যাবে যে এই কটা ভোল্টেজ লাগবে। যদি কোনো ভোল্টেজ মিসিং হয় তাহলে মাদারবোর্ডটা অন অফ হতে পারে, অথবা নো ডিসপ্লে কেস হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কি ভোল্টেজ লাগছে সেটা দেখেন, প্রসেসর বলেই দিচ্ছে প্রসেসরের 12 জেনারেশনের ডাটাশিটে যে এটার ভিসিসি কোর লাগবে, জিটি গ্রাফিক্স কোর লাগবে, এবং এগুলো কিন্তু এসবিআইডি মাধ্যমে তৈরি হয়। মানে কত ভোল্টেজ হবে এটা কিন্তু ফিক্সড ভোল্টেজ না, এটা কত হবে সেটা আপনার হলো প্রসেসরের উপরে ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি ভিসিসি কোর এবং গ্রাফিক্স কোর ভোল্টেজটা কত হবে। তো সেইটা আছে, এবং ফিক্সড কিছু ভোল্টেজ আছে। যেমন আপনাদেরকে দেখাই, এই যে ভিসিসি ইন অক্সিলিয়ারি, এইটা কি ভোল্টেজ, এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা ভিআইআই এর মাধ্যমে তৈরি হচ্ছে। ভিআইআই এর মানে কি, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে তৈরি হচ্ছে, এই যে এখানে। তো এইটা কোথায় আছে, যদি আপনি এইটা দিয়ে সার্চ দেন বোর্ড ভিউতে, তাহলে আপনাকে দেখাই দিবে যে এটা কোন জায়গার ভোল্টেজটা, এটা হচ্ছে তৈরি হচ্ছে কোন জায়গা থেকে। যদি এখান থেকে আমি একটু বোর্ড ভিউ থেকে দেখাই, দেখেন ভিসিসি ইন অক্সিলিয়ারি, এবং এইটার কয়েলের আউটপুট যদি দেখি আমি, দেখেন এটা হলো আপনার প্রসেসরে চলে যাচ্ছে। প্রসেসর 12 জেনারেশন প্রসেসর হচ্ছে 1700 সকেটের। তো তারপরের কয়েলগুলো দেখেন, ফার্স্ট কয়েলটা হলো ভিসিসি ইন অক্সিলিয়ারি, তারপরে ভিসিসি কোর, তারপরে আছে হচ্ছে আপনার লাস্টে থাকবে ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর।
তো কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে, কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে না, সেগুলো আপনারা চেক দিবেন যে কোনোটা মিসিং হচ্ছে কিনা। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই মাদারবোর্ডের, এইগুলো কাজ করার সময় আপনাদের অনেক সুবিধা হবে। এই মাদারবোর্ডে কোথায় প্রবলেম হয়েছিল সেটাও আমি আলোচনা করব আপনাদের সাথে। যেমন এই ভোল্টেজগুলো এরকমভাবে ভোল্টেজ দেখবেন যে এটা যেমন 1.8 ভোল্টেজ, 1.75 আসছে, 1.8 ভোল্টেজ, 0.8 ভোল্টেজ একটা অলওয়েজ ভোল্টেজ আছে এখানে কয়েলের চিপসেটের ভোল্টেজ। তো এরকমভাবে আপনি প্রত্যেকটা ভোল্টেজগুলো দেখবেন, যে ভোল্টেজটা থাকবে না 2.5 ভোল্টেজ ভিপিপি যেটা বলতেছিলাম, 1.2 ভোল্টেজ র্যাম অপারেটিং ভোল্টেজ। তো এই ভোল্টেজের যেটা থাকবে না সেটা কেন হচ্ছে না সেটা চেক করবেন। যদি সেই কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ মিসিং থাকে তাহলে মাদারবোর্ড অন অফ হবে অথবা নো ডিসপ্লে কেসে চলে যাবে। আর একটা জিনিস নো ডিসপ্লের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করবেন, সেটা হলো বায়োস প্রোগ্রাম করে দেখবেন। বায়োস কিন্তু করাপ্ট হয়ে যায়, এরকম বড় বড় মাদারবোর্ড ছোট্ট ছোট্ট প্রবলেমে কিন্তু বায়োস করাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বায়োস প্রোগ্রাম করবেন। তো বায়োস প্রোগ্রাম করার জন্য আপনারা একটা জিনিস, আমি বায়োসের এই পেজটা ওপেন করে রাখছি, আপনারা গুগলে সার্চ দিবেন, যে মডেল লিখবেন, যে মডেলের বায়োসটা নেবেন সেটা আপনি টাইপ করে দিবেন, টাইপ করে দিয়ে সার্চ দিবেন, সার্চ দিলে এরকম পেজ আসবে। আমি আপনাদেরকে দেখাই দিই। তারপরে সাপোর্টে যাবেন, সাপোর্টে যাওয়ার পরে ড্রাইভার অ্যান্ড টুলসে ক্লিক করবেন, বায়োস অ্যান্ড ফার্মওয়্যার। আমি একটু তাড়াতাড়ি বলছি, তাছাড়া ভিডিও আসলে অনেক বড় হবে। বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে ক্লিক করলে তখন আপনার এটাতে বায়োস যে আপনি নেবেন, মানে এটাতে আছে ড্রাইভার আর এটা হলো বায়োস। তো বায়োস দিলে আপনার শুধুমাত্র বায়োসের ফাইলগুলো চলে আসবে, মানে যেই বায়োসগুলো আছে যে ভার্সনে, সেটা আপডেট ফাইল ডাউনলোড করবেন। তো বায়োস কিন্তু অনেক অনেক করাপ্ট হয়ে যায়, তো এই জন্য বায়োস আপনারা একবার প্রোগ্রাম করে দেখবেন। এই যে এটা হলো বায়োস আপনার ডাউনলোড হলো, এটা আনজিপ করতে হবে। তো এক্সট্রাক্ট হেয়ার আমি এখানে করলাম। এটা কিন্তু আপনারা দেখেন ক্যাপসুল ফাইল হয়, এখানে অনেকে আমরা ভুল করে ফেলি বায়োস করার সময়। তো এটা কিন্তু অবশ্যই আপনারা ক্যাপসুল ফাইলটা আপনারা দেখবেন যে এই ক্যাপসুল ফাইলটা কিভাবে এটা সলভ করতে হয়। এটা যদি সরাসরি প্রোগ্রাম করেন তাহলে কিন্তু হবে না। এই ক্যাপসুল ফাইলটাকে আপনারা হলো ইউএফআই টুলস আছে, ইউএফআই টুলসের মধ্যে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিবেন, তাহলে এটা হবে। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, এটা মিনিমাইজ করছি, এটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে ইউএফআই ভিউ, এই সফটওয়্যারে যখন আপনি দিবেন সেখান থেকে আপনাকে এক্সট্রাক্ট করে দিতে হবে ইএমআই এফটিও ক্যাপসুল। এই ক্যাপসুলে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ইন্টেল ইমেজ। তো এই ইন্টেল ইমেজের এখানে ক্লিক করে আপনারা ইন্টেল ফাইলটাকে বের করে নেবেন, মানে এটাকে সেভ করে নেবেন। এই যে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অ্যাজ দিয়ে এখানে রম অথবা বিন দিবেন, আর ফাইলের নাম যেটা আপনার পছন্দ সেটা দিবেন, দিয়ে আপনি প্রোগ্রাম করবেন। ওই ফাইলটা প্রোগ্রাম করলে আপনার মানে বায়োসটা একদম পারফেক্টলি হবে। তো এইভাবে আসুসের হচ্ছে আপনি করবেন। আমি সেভটা কোথায় করলাম আমি একটু দেখাই দেবো আপনাদেরকে। আমি সেভ এক্সট্রাক্ট অ্যাজ সেভ করছি হচ্ছে কম্প্রেসরের মধ্যে চলে গেছে, আমি ডেস্কটপে করে নিই, ডেস্কটপে করে বিন করে দেখা দিচ্ছি। তো আপনারা যখন বায়োস করবেন, বায়োস কিন্তু করাপ্ট হয়, এভাবে করবেন, তাহলে আপনার দেখবেন অনেক মাদারবোর্ড সলভ হয়ে যায়। আর বায়োস ভালো না খারাপ সেটা ডিওসের মাধ্যমে খুব সহজে চেক করা যায়। আপনারা চাইলে এই যে এটা হলো একদম পারফেক্টলি 16 MB 16 মেগাবাইটের বায়োস হচ্ছে এই মাদারবোর্ডের। এখন এই ফাইলটা যদি রাইট করা যায়, প্রোগ্রাম করা যায় প্রোগ্রামার দিয়ে, তাহলে কিন্তু একদম এই ফাইলটা দিয়ে ডিসপ্লে চলে আসবে। আর আগে যেটা ডাউনলোড হয়েছিল সেটা হলো ক্যাপসুল ফাইল, সেটা যদি আপনারা ভুল করে প্রোগ্রাম করে ফেলেন তাহলে কিন্তু সেটা দিয়ে ডিসপ্লে আসবে না। এটা হলো সেই ফাইলটা। তো আপনারা এভাবে কাজ করবেন, আর ডাটা শিট আপনারা দেখবেন যে এগুলোতে কোন কোন ভোল্টেজ প্রসেসরে লাগছে। তো এরকমভাবে প্রত্যেকটা প্রসেসরের 1.8, এই যে এখানে লেখা আছে দেখেন 1.8, এটা হলো রেল ভোল্টেজ। তারপরে আপনার 0.8 ভোল্টেজ যেটা, তো এগুলো হলো ফিক্সড ভোল্টেজ। এই ভোল্টেজগুলো ফিক্সড, যেগুলো ফিক্সড সেগুলো লাগবে। ভিডিডি কিউ মানে র্যামের ভোল্টেজটা প্রসেসরের প্রয়োজন হয়, এবং কত ভোল্টেজ ম্যাক্সিমাম হবে প্রসেসরে সেগুলোও কিন্তু দেওয়া থাকে। চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন, আপনারা স্টাডি করবেন, তাহলে এখান থেকে অনেকগুলো আপনারা পাবেন। আমি এখান থেকে যদি দেখাই যে প্রসেসরের সর্বোচ্চ কত ভোল্টেজ প্রয়োজন হবে, মানে নিতে পারবে, সেটা কিন্তু এখানে বলা আছে যে এটা হলো ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ সিপিইউর হচ্ছে 1.7 ভোল্ট এখানে তৈরি হতে পারে। তো এইভাবে ভোল্টেজগুলো আপনারা দেখবেন। তো এইটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপরে। তো যাই হোক, এই মাদারবোর্ডটাতে যেই প্রবলেমটা হয়েছিল সেটা হলো যে এইখানে র্যামের যে 1.2 ভোল্টেজটা তৈরি হচ্ছে সেই ভোল্টেজটা তৈরি হচ্ছিল না। তো এখানে একটা রেজিস্টরের প্রবলেম ছিল। এখন রেজিস্টরটার প্রবলেম থাকার কারণে 1.2 ভোল্টেজটা যেটা তৈরি হওয়ার সেইটা তৈরি হচ্ছিল না, বিধায় এই মাদারবোর্ডে ডিসপ্লে আসতেছিল না। র্যামের ভোল্টেজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখন কিন্তু র্যামের ভোল্টেজটা একদম ওকে আছে, দেখেন 1.2 ভোল্টেজ।
ভিভিপি আছে, সব ভোল্টেজ আছে। তো সব ভোল্টেজ থাকার কারণে কিন্তু ডিসপ্লেটা এখন একদমই ঠিকঠাক আছে। ডিসপ্লেটা দেখাবো, আসুস প্রাইম H610 12 জেনারেশনের মাদারবোর্ড এখন একদম ওকে অবস্থাতে আছে। এবং এই মাদারবোর্ডটা ছোট্ট, যেটা বলছিলাম ছোট্ট একটা প্রবলেম, আমি সাইড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, ছোট্ট প্রবলেমের কারণে কিন্তু এটা ওয়ারেন্টি দেয়নি, মাত্র 4 মাস বয়স। তো আপনারা কাজ করবেন, যখন মাদারবোর্ডের কাজ করবেন এভাবে সিকোয়েন্স ধরে ধরে দেখে দেখে কাজ করবেন, আশা করি যে কোনো মাদারবোর্ডই সলভ করতে পারবেন। আর বায়োস কিন্তু অনেক করাপ্ট হয়ে যায়, বায়োসগুলো যে করাপ্ট হয়ে যায়, বায়োস কীভাবে চেক করতে পারবেন এই ডিওসের মাধ্যমে, খুব সহজে কিন্তু ডিওসের মাধ্যমে ট্রেস আউট করা যায়। সেই ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলে দেওয়া আছে, বায়োস ভালো না খারাপ। আর যদি আপনারা বলেন আবার নতুন করে ভিডিও করার জন্য, আপনারা কমেন্ট করেন, অবশ্যই আমি এই ডিওসও দিয়ে বায়োস চেক আমি আপনাদেরকে আবারও ভিডিও তৈরি করে দেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথম আজকে ভিজিট করতেছেন, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সে আশায় অন্য কোনো ভিডিওতে আবারও কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।